আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এখন বাংলাদেশ এয়ারপোর্টের ভিতরে রয়েছি। আমি আজকে বাংলাদেশ থেকে যাচ্ছি নেপালে। হ্যাঁ, যতটা সহজে কথাগুলো শুনলেন, বিষয়টা এতটা সহজ ছিল না। বাংলাদেশ থেকে যে কোনো দেশে যাওয়াটাই সহজ বিষয় নয়। বিশ্বের যে কোনো দেশে যেতে চান, এতটা সহজ নয়। দীর্ঘ ক্লান্তি ভোগান্তির পরে আহ, হচ্ছে যাচ্ছি নেপালে। তো আমরা শুরুতে ঢুকেই বোর্ডিং পাস করে নিলাম। তারপর এখান থেকে হচ্ছে প্রথমবার যেহেতু নেপালে যাচ্ছি, ইমিগ্রেশনে অনেক ধরনের কথাবার্তা, অনেক ধরনের প্রশ্ন সম্মুখীন হতে হয়েছে। তারপর সব কিছু অতিক্রম করে আমরা চলে এসেছি প্লেনের একদম কাছাকাছি। তো ইতিমধ্যে আমরা বাসে উঠে গেছি, আর একটু পার হলেই আমাদের প্লেন। প্রথমবারের মতন প্লেনে চড়বো। এটা আসলে অন্যরকম একটা এক্সাইটমেন্ট। আমি খুব আর কি এক্সাইটেড ছিলাম। আমি না, আমার সাথে যারা ছিল সবাই, যেহেতু প্রথমবার, একটা অন্যরকম একটা ফিলিং ছিল। এই হচ্ছে নেপালি কিছু ভাই ব্রাদার। তারপর এখানে আমাদের সিট খুঁজে সুন্দর মতো বসে পড়লাম। তো আমাদের আরও কিছু পরিচিত ভাই ব্রাদার ছিল। তারপর মহান আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়লাম প্লেনে করে। আর প্লেন ছেড়ে দিল। তো আমরা এখন ঢাকার আকাশেই ছিলাম। তারপর প্লেনে এখানে আমাদের কিছু নাস্তা দিয়েছিল, কিছু স্যান্ডউইচ দিছিল, তারপর কেক দিছিল, তারপর আচার ছিল, পানি ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল। এটা হচ্ছে এক ধরনের কেক, হার্ট কেক। তারপর আল্লাহর অশেষ রহমতে আমরা চলে আসলাম ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এটা হচ্ছে নেপালের এয়ারপোর্ট। তো তারপর আমাদের এই কার না, এটা বাসে করে আমাদেরকে এইখানে নিয়ে আসলো। এখানে আবার ইমিগ্রেশন হবে আমাদের। তারপর এখানে ঢুকেই নেপালের এই যে, সম্ভবত উনি কোনো বৌদ্ধ বা তাদের ধর্মাবলম্বীর কোনো গ্রুপ হবে, আমি জানি না।